আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রয়োজনীয় রান্নার 11টি কিচেন টিপস। তো কিভাবে আমি রান্নার পূর্বে মুরগিটি ভালোভাবে ধুয়ে নিই সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। রান্নার পূর্বে চিকেন কীভাবে ম্যারিনেট করি সেটা শেয়ার করব। সেমাই রান্নার পূর্বে আমি কিভাবে রান্না করি সেটা, এবং ডিম কিভাবে আমি তরকারির মধ্যে দিয়ে পোচ করি সেই টিপসটি, মাছ কিভাবে আমি ম্যারিনেট করি সেই টিপসটি, এবং মাছ কিভাবে আমি সবসময় ধুই সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গেই থাকুন। টিপস নাম্বার 1, আমি মুরগিতে সবসময় লবণ আর একটু লেবুর রস দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে ধুয়ে ফেলি, এতে আষ্টে গন্ধ থাকে না। নাম্বার 2, আমি মুরগি রান্নার সময় সব মশলা, শুকনো মশলাগুলো দিয়ে লেবু দিয়ে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখি এবং রান্নার সময় পেঁয়াজ, রসুন, আদা দিয়ে রান্না করি। টিপস নাম্বার 3, আমি সেমাই রান্না করার সময় সেমাইটা সবসময় ভেঙে নিই। ছোটো ছোটো টুকরা করে নিলে সেমাই ভাজতে সুবিধা হয় এবং রান্না করার পরে আর ভাঙে না, সহজেই গলে যায় না, রান্নার স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। টিপস নাম্বার 4, আমার বাসায় ইলেকট্রিক চুলা একটি, গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার বাচ্চা যখন আমার কাছে আবদার করে ডিম পোস্ট খাবে, তখন আমি কি করি, গরম তরকারির মধ্যে একটি সিরামিকের বাটি বসিয়ে চামচ দিয়ে দিই, এরপর ডিম ভেঙে দিই। তারপর কিছুক্ষণ বাটিটি যখন পরিপূর্ণ তাপ হয়ে যায়, এরপর সামান্য উপর দিয়ে লবণ ছিটিয়ে একটি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করি। এরপর দেখি মাশাআল্লাহ আমার ডিম পোস্ট শেষ। এই তো আমার বাবুর জন্য আমি দিতে পারি। টিপস নাম্বার 5, ভাতের পাতিলে তেল ব্যবহার করুন, দেখুন ম্যাজিক, ভাত আর নিচে পড়বে না। টিপস নাম্বার 6, শীতকালে আমি সবজি রান্নার ক্ষেত্রে সবসময় সবজি রান্নায় টমেটো ব্যবহার করি। যেহেতু টমেটোর সিজন শীতকাল, এই কারণে যে কোনো রান্নায় টমেটো দিলে তরকারির কালার এবং স্বাদ দুটোই বেড়ে যায়। এবার চলে যাব টিপস নাম্বার 7। তেল চুলায় অনেক সময় ভাত উতলে পড়ে, এক্ষেত্রে একটি চামচ অথবা খুন্তি ঢুকিয়ে দিন, তাহলে আর উতলে পড়বে না। টিপস নাম্বার 8, যে ঢাকনা দিয়ে ভাতের মাড় গালা হবে সেই ঢাকনা চারপাশে ক্লিপ লাগিয়ে ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে রাখলে মাড় আর নিচে পড়বে না। কেমন লাগলো টিপসটি? টিপস 9, মশলার তালিকায় রয়েছে আদা, রসুন। আদা এভাবে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে চামচ দিয়ে ঘষা দিলে উঠে আসবে আদার খোসা। দাবুটিতে অনেক সময় আদার খোসা বেশি পরিমাণ নষ্ট হয়, এভাবে ছাড়িয়ে নিলে আর কষ্ট হবে না। টিপস নাম্বার 10, যে কোনো বড় মাছ রান্নার ক্ষেত্রে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রান্না করি। টিপস নাম্বার 11, আমি যে কোনো মাছ ভালোভাবে ধোয়ার পরেও লবণ দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে এরপর পানি ঝরিয়ে ফ্রোজেন করি। কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।